এখন কালী হাতে দীন বন্ধু রে, সেদিন কালী হাতে চলে যাব রে ভাই। আমি এসেছি তোমার এই দুয়ারে। যদি জিজ্ঞেস করে এসেছো ববে যাইতে হবে তার করেছো কি, মহাজনে জিজ্ঞেস করিলে তুমি জবাব দিবে কি? যদি বলে বাবা তুমি যেদিন মাতৃগর্ভে ছিলে, তোমার হাত পাও পাতা ছিল, হেঁটুমুন্ড ছিলে, তোমার পাও ছিল উপর দিকে আর মাথাটা ছিল নিচ দিকে, মাতৃগর্ভে তোমার হাত পাও বাঁধা ছিল। 7 মাসের দিনে তোমার মায়ের 7 বক্ষণ হয়েছিল। এই দিন আমি মাতৃগর্ভে গুরুরূপে আমি প্রবেশ করে কারেন্টের তারের মতো কালেকশন দিয়া তোমার খাবারের ব্যবস্থা করেছিলাম আমি ভগবান। সেই দিন হয়েছিল তোমার মায়ের 7 বক্ষণ। 7 মাসে 7 বক্ষণ হওয়ার পরে 3 মাস, 7 3 10, এই 3 মাস পরে তুমি পৃথিবীতে প্রকাশ হয়েছ। যেদিন তুমি পৃথিবীতে প্রকাশ হবে সেদিন আবার দেখা হলো আমার সাথে। তোমার হাতের বাঁধন তো কষিয়ে দিতে হবে, ওখানে তো আর কেউ প্রবেশ করতে পারবে না। আমি তোমার হাতের বাঁধন কষিয়ে তোমারে ছেড়ে দিলাম। সেই যাওয়ার পথে তুমি আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে, গোবিন্দ 7 মাসের দিনে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছ, না হলে মাতৃগর্ভে আমি মরে যেতাম, এই অন্ধকার কারাগারে আমার মৃত্যু হতো। 10 মাস পূর্ণ হয়েছে, আমার হাতের বাঁধন কষিয়ে তুমি জড়জগতে মানব কুলে পাঠিয়েছ। আমি তোমারে কথা দিলাম সারা জীবন যেন তোমার চরণ আমি ভজন করিতে পারি। আমার সাথে তোমরা কথা দিয়ে এসেছিলে, কিন্তু কই, মায়া আবদ্ধ হয়ে সবকিছু ভুলে গেলে। বাসস্থান নির্মাণ করেছো, ব্যাংকে লক্ষ টাকা জমা করেছো, গাড়ি বাড়ি হয়েছে, কিন্তু শেষের দিনে তুমি যখন একা বিদায় হয়ে যাবে তোমার হাতে তো কিছু থাকবে না। হ্যাঁ, তোমার পারের করি তো জোগাড় করলে না, শুধু আমার করতেছি, করেছো তো, গাড়ি হলো, বাড়ি হলো, টাকা হলো, জমি হলো, কিন্তু শেষের দিনের জন্য তোমার জন্য তুমি কি করেছো? তোমার জন্য তো কেউ সাক্ষী দিবে না, তুমি একা চলে যাবে। এই যে বললাম বাবাজির কথা, বসার পরেই অভিসার মিলন হলো, তার জীবন লীলা সাঙ্গ হলো। নদীর ঘাটে সবাই বাঁশের পালকিতে নিয়ে গেল, একই বাড়িতে কীর্তন, নদীর পারে ভক্তের সমাধি হচ্ছে আর বাড়ির উপরে কীর্তন সমাধি হচ্ছে। সেই দিনটা সমাপ্ত হয়ে যাবে সে যদি জানতো, তাহলে তো তার মনের কথাটা সেই রাতের মধ্যেই বলে যেত। কখন কার ডাক আসিবে? দ্বিজদাস পণ্ডিত বলেছে, প্রভু তুমি মানব রূপে এই জগতে আমারে আনিয়াছো, আমি আসিয়াছি, আর যেতে বললে আমি তৈরি আছি। প্রভু তুই যেতে বললে আমি তৈরি আছি, আমার চলে যেতে হবে। আমার কিবাই আছে আর কিবা গেছে রে, ওরে ওরে ওতা জানা আমার। তুমি কি হারিয়েছো? কিবাই আছে কিবা গেছে রে, তা জানা নাই আমার। আজকে রাতের ভিতরে সারেন্ডার করো, বলো এখানে বসিয়া বলো, গোবিন্দ আমার শেষের দাবি, ও গোবিন্দ চরণে চরণে স্থান দিও তোমার। আমার শেষের দাবি, ও গোবিন্দ চরণে স্থান দিও তোমার। যেদিন আমার আপন বলতে এই জগতে কেউ থাকবে না, ও দয়াল রে আমার শেষের দাবি তোমার চরণ তলে আমার স্থান দিও, তোমার প্রেম তরে দিয়ে আমারে ভব সিন্ধু পার করে দিও দয়াল। দয়াল রে হরি বল। তাহলে বলছে কি,
আমি যে গানটা ধরেছিলাম কি, মানুষ ভজন করতে হবে বাবা, মনে আছে আমার? কোন মানুষ? সর্বসাধন সিদ্ধি হয় তার, এইভাবে মানুষ গুরু নিষ্ঠা যার। কথাগুলো মন দিয়ে শুনবেন। নিরাকারে জ্যোতিময় যে, ওরে আকারে সাকার হইল সে, যেজন দিব্য জ্ঞানী হয় সে আমারে জানতে পারে। যারা দিব্য জ্ঞানী হয় সে আমারে জানতে পারে। ওরে মানুষে আসিয়া প্রভু হয় সে সাকার। ওরে মানুষে আসিয়া প্রভু হয় সে সাকার। তোমার মধ্যে আমি দিবানিশে আসা যাওয়া করছি, তুমি ধরতে পারছো না আমাকে। নদী কিংবা বিল বাহন কয়, সর্বস্থলে একই একজন। ওরে একই গুসাই পীরে সর্বটাই, একই গুসাই পীরে সর্বটাই। ওরে কলি যুগে হইল আমার গৌর অবতার। জোকার দেন গৌর। ওরে কলির যুগে হইল আমার গৌর অবতার। ওরে কলি যুগে হইল আমার গৌর অবতার। ওরে কলির যুগে হইল আমার ঠাকুর গৌর অবতার। কলি যুগে গৌর অবতার। রাধার প্রেম পাতারে সাঁতার দিয়া ঠাকুরদা কালা সাদ হইল গৌরাঙ্গ। প্রেম পাতারে গৌরকে আগে তৈরি করে নিচ্ছে হৃদয়ে মাঝে, তারপরে যাব বিসারে। বাব কান্তি অঙ্গে নিয়া দুই অঙ্গে হইল এক অঙ্গ। ভাব কান্তি অঙ্গে নিয়া দুই অঙ্গে হইল এক অঙ্গ। প্রেম পাতারে সাঁতার দিয়া কালা সাদ হইল গৌরাঙ্গ। প্রেম পাতারে রাধা রানীর প্রেমের আশ্রয়, রসিক নাগর শ্যামর সময়। রাধা রানীর প্রেমের আশ্রয়, ওরে রসিক নাগর শ্যামর সময়। নবদ্বীপে হলেন উদয়, ও তার ব্রজ লীলা হইল সাঙ্গ। গৌর হরি বল। ও তার ব্রজ লীলা হইল সাঙ্গ। কি নিখুঁত ভাবে মহাজন বুঝিয়ে দিলেন। নবদ্বীপে, এটা আপনার আমার জন্য, হলেন উদয় ব্রজ লীলা হইল সাঙ্গ। প্রেম পাতারে সাঁতার দিয়া গৌর হরি বল। হইলে হই গাও। প্রেম পাতারে সিরাদারো প্রেমের বাসী, আমার কালা সাধন বিন সন্ন্যাসী। শ্রীরাধারো শ্রীরাধারো শ্রীরাধারো। মাগো মন দিয়ে শুনবেন সবাই। শ্রীরাধারো প্রেমের বাসী, আমার কালা সাধন বিন সন্ন্যাসী। তজ্জ করলেন চূড়াবাসী, অসে ধরিল কবিন করঙ্গ। ওরে তজ্জ করলে চোরাবাসে ধরিলেন বিন করঙ্গ। মহাপ্রভুর হাতে বাঁশি আছে, মাথায় ময়ূরের পাকা আছে নাই। সেই লাবণ্য রূপ আর বাহিরে যেটা সেটা রাধা রূপ। কি বলেছেন? শ্রীরাধারো প্রেমের বাসী, কালা সাধন বিন সন্ন্যাসী। তজ্জ করে চূড়াবাসী, ধরিলেন কবিন করঙ্গ। আস্তে মায়েদেরকে একটা কথা বলি, সারাদিন তো সকাল থেকে লীলা শুনেছেন আপনারা। গৌর হরি বল। যদি কেউ বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করে, বাড়িতে তো একমাত্র এখন জেগে থাকবে মা, আর সবাই ঘুমিয়ে পড়বেন। যারা উপস্থিত আছেন তাদেরকে প্রণাম দিলাম। আবারও আমি, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। আপনি যত বড় হয়ে যান, চিরদিন মায়ের কাছে সন্তান হয়ে থাকবে। একমাত্র যারা অভিসারে আসছেন, যদি কারো মা ঘরে থাকে,
আমি 4টায় অভিসার শেষ করার পরে বাড়িতে গিয়া যদি 20 জন সদস্য থাকে, মারে ডাকটা না দিয়া মাতো বৃদ্ধ কষ্ট দিবেন না। মনে ভাববেন আমার মা বৃদ্ধ মানুষ, বড় বৌদি আছে, বড় ভাই আছে, আরো সদস্যরা আছে। মাকে ডাক না দিয়া অন্য সদস্য একজনকে ডাক দিবি, আমি অভিসার থেকে এসেছি। বন্ধুরা কথাটা শুনবেন, দরজা খুলো, আমার বিশ্বাস ডাক দিবেন ঘরের অন্য সদস্যকে, কিন্তু সবার আগে জবাব দিবি তোমার জনম দুঃখী মা, সবার আগে জবাব। এই জন্য কোন গুরু যদি শিষ্যর বাড়িতে মন্ত্র দিতে যায়, গুরু ডাক দিয়ে বলবে তোমার মা বাবা কোথায়, তুমি প্রণাম করো 2 জনার পায়। মা বাবাকে রাখলে ভক্তি, তোমার মিলবে সর্বশক্তি, তা না হলে গুরু ভজন কৃষ্ণ ভজন হবে না বসুধায়। এটা গুরুর প্রথম প্রার্থনা। আচ্ছা, সারাদিন আমরা কীর্তন শুনেছি, বাল্যলীলা থেকে গোষ্ঠলীলা, তারপরে সবল মিলন, উত্তরাগোষ্ঠ নামযজ্ঞ। আমি রাতের বেলা অনেক দূর থেকে আসছি, ওখানে মহান্ত বিদায় ছিল হবিগঞ্জ। এই জন্য রাত্রির অভিসারের জন্য আমার সমর্দা অত্যন্ত প্রাণীর মানুষ, আর আমার এই বাবাজির সাথে আমার সাক্ষাৎ হয়েছে অন্য একটা আসরে, তাই আপনাদের আমন্ত্রিত আমি অভিসারে দাঁড়িয়েছি। কতটুকু প্রভু করবেন আমি জানি না, আমার জন্য সকলে আশীর্বাদ করবেন। তবে যে কথাটা জানতে চাই, কথাটা যেন মনে থাকে। আমি কি বলে গেলাম যদি মনে না থাকে, তাহলে তো আমার বলাটা বিফলে গেল। বাড়িতে যাওয়ার পরে যদি তোমরা যে হাটে ছিলায়, কেউ জিজ্ঞেস করে এই হাটে রাজাকে, যেখানে আমরা বসছি একটা হাট, এখানে বিক্রি কিনি হচ্ছে, এখানে বিক্রি কিনি হচ্ছে, কিন্তু হিসাব করে প্রেম ভান্ডারের দন নিতাই করছেন বিতরণ, পঞ্চরসের বাটকারায় মাল করতে সেই ওজন। ওজন করে ভক্তি মূল্যে অমূল্য দন, এই হাটের রসিক যারা নিয়ে যায়। ভক্তি মূল্যে অমূল্য দন, রসিক যারা নিয়ে যায়। আমার গৌরী নিতাই এলো নদিয়ায়, এলো নদিয়ায়, আমার গৌরী নিতাই এলো নদিয়ায়। তাহলে যদি কেউ প্রশ্ন করে তোমরা যে হাটে গিয়েছিলে, হাটে রাজাকে কে মা, মনে আছে নাকি? কেউ বলতে পারবেন হাত তোলা দিয়ে? কীর্তন তো আমরা সব জায়গায় শুনি। এই হাটে রাজা সামনে বসে আছে কে? রাখাল রাজা। রাখাল রাজা হলো, বনে গেলে তিনি রাখালে রাজা হয়ে যায়। হরিবল হরিবল। সখ্যভাবে ব্রজে রাখালগণ কৃষ্ণ সখা সঙ্গে নিয়া করতেন গুচারণ। তারা মিষ্টফল উচ্ছিষ্ট করিয়া আনন্দে রাখাল রাজারে খাওয়ায়। হরিবল। পাইছেন মা আপনার উত্তর? ওই বনে গিয়া মিষ্টফল উচ্ছিষ্ট করিয়া আনন্দে ওই রাখাল রাজারে খাওয়ায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় রে তারা পদে পদে পায়। এই কৃষ্ণ প্রেম সকলে কি পায়। কৃষ্ণ প্রেম পরশরতন, ওরে কিঞ্চিত মাত্র পেয়েছিল রূপ সনাতন। একটু পাইল, তাহলে পরিপূর্ণটা কে পাইল? কিঞ্চিত মাত্র পেয়েছিল রূপ সনাতন, পেয়েছিল পূর্ণানন্দ আমার ভক্ত রামানন্দ রায়। কত কঠিন দেখুন। এই জন্য বলছে দন থাকিলে হয় না দনি, যদি কৃষ্ণ দন যার নাহি রয়। তাকে যদি বিদ্য খুলে কোটি কোটি দন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্যজন। এই জন্য আপনাদেরকে বিনীত প্রার্থনা করছিল, আপনারা সমতলে বসে আজকে রাত্রটা ভগবানকে সময় দিয়ে যান। যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় মুখ্য দাম। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলিসনার উপাসনা করো সার। এই যে দয়াল দীন বন্ধু, পাইলে তার কৃপা বিন্ধু, ভব সিন্ধু আমরা সেদিন হইব পার। তুমি আমাকে সময় দিবে, আমার চিন্তা করবে, এই কথাটা বলেছিল শিবাস ঠাকুর। শিবাস
তোমার সংসার নাই, বাড়ি নাই, ঘর নাই, শুধু ভগবানের চিন্তা করো। তোমার সংসার কে চালাবে? শিবাজ বলেছিল, আমি যদি ঠাকুর ঘরে বসে ঠাকুরের চিন্তা করি, ঠাকুর আমার সংসারে চিন্তা করবে, তিনি আমার সংসারে চিন্তা করবে। আমি গাড়ি দিয়ে আসার পথে আমার দাদা রাস্তা বলছে, দাদা চলে যাচ্ছি। দেখুন অনুরাগ কতটুকু ভক্তের। ওই মেইন রাস্তার একটু ডাউনে আমার দাদা চলে যাচ্ছে, আর বৌদিও সাথে ছিলেন, বাচ্চারা। বলছি, অবিচার শুনবেন না? কি জানি ভাব নিয়ে বলছে, চলে যেতে হয়, একটু প্রবলেম আছে, যাচ্ছি। ঠিক আছে, চলে যান। 2 মিনিট পরে দিকে আমার গাড়ির পিছনে দাঁড়িয়ে আছেন ওরা। বলে কি? বলে দাদা মন মানে না, চলে আসছি, যাবো না আর বাড়িতে। আজকের অভিসার ফেলে বসে থাকবো? এই জীবনে যদি আর কোনো অভিসার আমার জীবনে না আসে, যদি আমি আর সময় না পাই, তাহলে আমি চলে যাবো আজকের এই যে আমার এই দাদা বলছে, আমার জীবনে আজকের অভিসার ওই আমার জীবনে যদি আর না হয়, আমি গোবিন্দ এই জন্য বাবা, নির্জনে কৃষ্ণ ভজন এমন সুযোগ কেউ হারায় না। আমার জীবনে না আসতে পারে আর এই সময়। ইসলাম ধর্মে মানুষ তার নামাজ পড়ে শ্রেষ্ঠ কর্ম গাড়িতে কতভাবে লিখে রাখে, দেখবেন। নামাজ তার অর্থ কি? যে যার নাম করো, যে যাকে ভালোবাসো, গড বলো, হরি বলো, আল্লাহ বলো, বাইবেল বলো, যত খ্রিস্টানরায় ঘটির পূজা করে, যে যাকে ভালোবাসো, যে যার নাম করো, মানার মতো একজন তোমার থাকতে হবে। মানার মতো একজন যার নাই এই জগতে, তার মতো কপাল পোড়া নাই। যদি তুমি মানো না, একজনকে মানতে হবে। তোমার জমিতে ফসল হবে না, বৃক্ষতে ফল ধরবে না, গোয়ালভরা গরু আছে, বাচ্চা দেয়, গাভীর বান্ধে দুধ আসবে না, খেতে না হয় শস্য, বৃক্ষে না ধরে ফল, দুগ্ধবতী গাভী, দুগ্ধহীন সকল। তারপরে কি বলছে? অজার কপালে নাই সুখ, জানিও বিধি হইল বিমুখ, কপালে নাই সুখ। হাইরে আমার বিধি হইল বিমুখ, আমার দুঃখে দুঃখে জনম, এই জনম গেল রে আমার দুঃখে জনম গেল রে, সুখ নাই রে সংসারে। ও কৃষ্ণ কৃষ্ণ বিমুখ যার হইল রে, সুখ নাই রে সংসারে। আপনি যত টাকার মালিক হন, মুখের গ্রাস কেড়ে নিবে, খাবার সামর্থ্য থাকবে না যদি কৃষ্ণ বিমুখ হয়ে যায়। আর নিজের চোখেতে কত দেখলাম এই ভারত বাংলায়। আমি গত কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম, এই বছর নিয়ে একাধিক 10 বার গিয়েছি, 10 বছর। দেখলাম কোটি কোটি টাকার মালিক, আমরা যাকে এমপি বলি, তাদের বাসায় কি বলে? এমএলএ। এমএলএ গৌতম রায় আসাম মণিপুরে গৌরিয়ামঠে কীর্তন করতে গেলাম, উনার পিএসএ আমন্ত্রণ করছে, বাড়ি যেমন একটা রাজপ্রাসাদ তৈরি করেছে, কিন্তু শুকাইতে শুকাইতে একদম খটকা হয়ে গেছে। আমি বললাম, এত টাকার মালিক, আপনার শরীর অবস্থা, আপনার তো বাড়ি আর আপনার স্বাস্থ্য তো মানায় না। বলছি, দাদা টিফিন করেন, বলবো আপনার এই জন্য এনেছি। আমি করলাম নিমন্ত্রণ, আমার অঙ্গনে করবেন পদার্পণ। আপনি এসেছেন, আমার একটা মনের কথা বলবো।